উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের। শীতের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, তীব্র শীতে জনজীবনে কি পরিস্থিতি জানাবেন? রাত্রি আপনি জানেন পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা। বরাবরই কিন্তু কার্তিকের জেলায় শীতের আগমন একটু আগে ঘটে। এবারও আমরা দেখেছি হেমন্তই পঞ্চগড়ে শীতের দেখা মিলেছে এবং পৌষের বর্তমানে চলছে পৌষের শীত এবং হাড় কাঁপা শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কিন্তু এখনো অবস্থান করছে। এক অঙ্কে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াসে, যেটি কিন্তু সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আজ সকালেও পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা এক অঙ্কে অবস্থান করছে। যদিও শীতের তীব্রতা বেশি থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, তারপরে কিন্তু আসলে সূর্যের দেখা মিলছে এবং সূর্যের দেখা মেলার পরে কিন্তু আস্তে আস্তে উত্তাপ বাড়তে থাকে এবং আমরা দেখেছি যে দিনের শেষ ভাগে গিয়ে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং তারপরে আবারও বিকেল গড়াতেই কিন্তু তাপমাত্রা নামতে থাকে এবং রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরে এবং চারপাশে কিন্তু উত্তর থেকে যে থেমে থেমে বয়ে চলা যে ঠান্ডা বাতাস, সেটা কিন্তু বয়ে চলে জনপদের উপর দিয়ে। এই সময় কিন্তু হাড় কাঁপা শীত অনুভূত হয়। আমরা দেখেছি শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিশেষ করে দৈনিক আয় নির্ভর যেসব মানুষ রয়েছেন, তারা কিন্তু খুব কষ্টে পড়েন। বিশেষ করে যারা নদী থেকে পাথর এবং বালি উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন, এই শ্রেণীর প্রায় 20 থেকে 30 হাজার শ্রমিক, তারা কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যে নদীর বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তারা পাথর এবং বালি উত্তোলন করতে তাদের খুব কষ্ট হয়। এবং এর পাশাপাশি জানিয়ে রেখি আমরা দেখেছি যে শীতের তীব্রতা বাড়ায় যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে খুব কষ্টে দিন পার করছেন। আমরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এবছর পঞ্চগড়ের দরিদ্র অসহায় শীতার্তদের জন্য 1 লাখ শীত বস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে। তার মধ্যে তারা 12,000 শীত বস্ত্র এর মধ্যে পেয়েছেন এবং 33 লাখ টাকা শীত বস্ত্র কেনার জন্য বরাদ্দ পেয়েছেন। তবে তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের সংখ্যার তুলনায় কিন্তু খুবই কম। অন্যান্য বছরগুলোতেও আমরা দেখেছি যে এ জেলার দরিদ্র শীতার্তদের পাশে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু পাশে দাঁড়িয়েছে। তবে এবার কিন্তু সেই রকম চিত্র কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। তার পাশাপাশি জানিয়ে রাখি যে পঞ্চগড়ের এই শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে, সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। আর কৃষিজ পণ্য যে শস্যের কথা বলি, যদি এখন পর্যন্ত আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ঘন কুয়াশা না থাকায় শীতের যে আহ, শস্য রয়েছে, আলু সহ বিভিন্ন যে শস্য রয়েছে, সেখানে কিন্তু এখনো তেমন কোনো প্রভাব পড়েনি। তবে ঘন কুয়াশা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই শস্যে কিন্তু এর প্রভাব পড়বে। এখন কিন্তু এখনই কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং চারপাশে যে হালকা কুয়াশা ছিল সেটি কিন্তু দ্রুত কেটে যাচ্ছে। তবে উত্তর থেকে যে ঠান্ডা বাতাস বয়ে চলেছে তা কিন্তু এখনো বয়ে চলেছে। তো রাত্রি এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র।